আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদের সাথে শেয়ার করব দুধ চিতই। একদম সহজে তৈরি করে নিতে পারবেন এই পিঠে। আসুন দেখে নেওয়া যাক একদম পারফেক্টভাবে কিভাবে এই দুধ চিতই পিঠা তৈরি করা যায়। আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সবার প্রথমে এখানে আমি আটার ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্যে এখানে নিয়ে নিয়েছি উষ্ণ গরম পানি। আমি এখানে 750 ml মতো উষ্ণ গরম পানি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে লবণ। লবণটা খুব ভালো করে আমি এভাবে মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে দেওয়ার পরে এবার আমি এখানে আটাটা ব্যবহার করব। এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি 900 গ্রাম, আর 100 গ্রাম নিয়ে নিয়েছি আটা। 100 গ্রাম এমনি আটা অবশ্যই করে এখানে ব্যবহার করতে হবে। আর নিয়ে নিয়েছি চালের আটা 900 গ্রাম পরিমাণে। খুব ভালো করে 1 কেজি আটা আমি এই 750 ml পানিতে খুব ভালো মতো গুলে দেব। আমি সবগুলো মাপ সহ আপনাদেরকে বলে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয়। আমি প্রথমে কিছুটা পরিমাণে আটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। নেওয়ার পরে আবারও আমি বাকিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই করে আপনারা এখানে পানিটা উষ্ণ গরম নেবেন, এর থেকে বেশি গরমও না আবার ঠান্ডাও না। খুব ভালো করে এভাবে একটা চামচের সাহায্যে মিশিয়ে দিতে হবে। খুব সহজে এটা মিশে যাবে। এভাবে যদি আপনারা এই ব্যাটারটা তৈরি করে নেন তাহলে পিঠেগুলো আপনাদের উঠিয়ে নিতে কোনো রকম অসুবিধা হবে না। এর ঘনত্ব ঠিক কেমন থাকবে আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা একটু ঘন করেই তৈরি করে নিতে হবে। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ঘনত্বটা ঠিক কেমন। এরপরেও আমি দেখিয়ে দিচ্ছি। এরকম চামচের তুলে নেওয়ার পরে চামচটা আপনারা মাঝখান থেকে একটা দাগ কাটবেন। দেখুন দুটো দাগ, একটা দাগ আমি কেটে দিয়েছি। দাগটা যেমন কেটেছিলাম সেরকমই থাকছে। ব্যাটারটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবার আমি ব্যাটারটা একটা সাইডে রেখে দিচ্ছি, দিয়ে আমি এটা তৈরি করে নিচ্ছি গুড়ের পানি। আমি এখানে এই পাটালি গুড় দিয়ে তৈরি করব, তার জন্য দিয়ে দিয়েছি 500 ml পরিমাণে পানি। এর মধ্যে দিয়ে দিয়েছি আমি গুড়। আমি এখানে 1.5 খানা পরিমাণে গুড় ব্যবহার করেছি। এখানে গুড়ের পরিমাণটা 1 কেজি মতো রয়েছে। খুব ভালো মতো গুড়টা দিয়ে দেখুন আমি এটা মিশিয়ে দিলাম। খুব ভালো মতো গুড়টা মিশিয়ে দেওয়ার পরে এভাবে গুড়টা ফুটিয়ে নিতে হবে। এর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লবণ। অবশ্যই করে লবণটা টেস্ট অনুযায়ী দেবেন। দেখুন খুব ভালো মতো যে পাটালি গুড়টা আমি দিয়ে পানিটা ফুটিয়ে নিলাম, নিয়ে ওটা নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। দিয়ে এখানে আমি 1.5 লিটার পরিমাণে দুধ নিয়ে নিয়েছি। দুধটা আমি খুব ভালো মতো ফুটিয়ে নেব। এখানে আমি গরুর দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে নর্মাল প্যাকেটের দুধ বা নারিকেলের দুধ ব্যবহার করতে পারেন। এখানে নারিকেলের দুধ ব্যবহার করলে বেশি ভালো হয়। খুব ভালো করে দেখুন দুধটাও ফুটে উঠেছে। দুধটা এবার আমি যে গুড়ের পানিটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আবারও আমি এটা খুব ভালো মতো ফুটিয়ে নেব। একবার এইভাবে আপনারা এই দুধ চিতই পিঠা তৈরি করে দেখবেন, একদম পারফেক্ট পিঠা তৈরি হবে। একবারেই আপনারা এরকম ভালোভাবে পিঠা তৈরি করতে পারবেন যদি এই রেসিপি ফলো করেন। দেখতেই পাচ্ছেন খুব ভালো মতো ফুটে উঠেছে। একবার খুব ভালো মতো নাড়াচাড়া করে এটা আমি নামিয়ে রাখলাম ঢাকা দিয়ে। দেওয়ার পরে এবার আমি পিঠেটা তুলে নেব। আমি এরকম একটা চারকোলায় তৈরি করে নিচ্ছি। এটা খুব সহজেই আপনারা বাজারে কিনতে পেয়ে যাবেন। এই চারকোলাতে অনেকবার আমি আগেও পিঠে বানিয়েছিলাম। খুব ভালো মতো সামান্য একটু তেল দিয়ে একটু মুছে নিয়েছি। নিয়ে এভাবে 1 চামচ করে ব্যাটার নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কীভাবে ধোঁয়া উঠছে। ঠিক যখন এরকম ধোঁয়া উঠবে এই পর্যায়ে এর মধ্যে এটা দিতে হবে। খুব ভালো মতো এটা দিয়ে এটা আমি ঢাকা দিয়ে দেব। একবার এইভাবে তৈরি করে দেখবেন, একদম পারফেক্ট একটা পিঠে তৈরি হবে। দেখুন এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে রেখে দেব 1 মিনিটের মতো। 1 মিনিটের মধ্যেই পিঠেটা অনেক সহজে তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন যখন দেখবেন এভাবে ধোঁয়া উঠছে তখনই ঢাকাটা খুলে নেবেন। ঢাকা খুলে খুব ভালো মতো একটা চামচের গোড়ার দিক দিয়ে এভাবে তুললেই দেখবেন পিঠেটা খুব ভালো মতো উঠে আসবে। দেখুন পিঠেটা কতটা ভালো হয়েছে। পিঠের ভিতরটাও আমি আপনাদেরকে ভেঙে দেখাবো। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর পিঠাটা হয়েছে। পিঠাটা তুলে নেওয়ার পরে 30 সেকেন্ডের মতো পিঠাটা এভাবে একটু দিয়ে রাখতে হবে, যাতে করে নিচে ওপরের সাইডটাও সামান্য একটু ভাব নিয়ে নেয়। দেখুন কত সহজেই তুলে নেওয়া যাচ্ছে।
বারবার আপনাদের তেল ব্যবহার করতে হবে না, একবারই আপনারা তেলটা ব্যবহার করবেন। দেখুন সরাসরি পিঠেগুলো আমি খোলা থেকে তুলে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই করে এরকমভাবেই দিতে হবে, সরাসরি গরম পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দিতে হবে। যখনই আপনারা এই গোলাটা ব্যবহার করবেন অবশ্যই করে একবার করে এভাবে নেড়ে নেবেন। দেখুন পিঠেটা কতটা ভালো জালিদার হয়েছে। এবার আমি ভিতরের দিকটাও আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন ভিতরের দিকটাও কতটা ভালো হয়েছে। একবার অবশ্যই আপনারা এইভাবে তৈরি করে দেখবেন, আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন সব পিঠেগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন পিঠেগুলো অলরেডি কিছুটা পরিমাণে ফুলে উঠেছে। এভাবে সব পিঠে দেওয়ার পরে আপনারা এটা 4 থেকে 5 মিনিটের জন্য সামান্য একটু আঁচে জাল করে নেবেন, নিয়ে এটা ঢাকা দিয়ে রাখবেন 8 থেকে 10 ঘন্টার জন্যে। এটা আমি 5 ঘন্টা পরে আপনাদেরকে দেখাবো। দেখুন এই পিঠেগুলো আরও কিছুটা পরিমাণে ভিজবে, আপনারা যতটা সময় দেবেন ততটা ভালো মতো পিঠেগুলো ভিজে যাবে। চেষ্টা করবেন 8 থেকে 10 ঘন্টা রাখার। দেখুন দেখতেই পাচ্ছেন পিঠেটা কতটা ভালো মতো হয়েছে। এইভাবে চিতই পিঠা বানালে একদম পারফেক্ট একটা পিঠা তৈরি করে নিতে পারবেন আপনারা, কোনো রকম সমস্যা ছাড়াই। আপনারা দেখলেন আমি কিভাবে তৈরি করলাম। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, কমেন্ট করে আমাকে জানাবেন যে রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। আমি প্রতিটা পরিমাণ আপনাদেরকে বলে দিয়েছি, আপনারা সেই মতো বানাবেন। এখানে আমি যে যে উপকরণগুলো ব্যবহার করেছি সবগুলোই আমি ডিসক্রিপশন বক্সে লিখে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। দেখুন কত সহজে পিঠেটা আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি, একদম নরম পিঠেটা হয়েছে। আপনারা আরও যত বেশি সময় এটা রাখবেন দেখবেন পিঠেটা ততই বেশি নরম হবে। আর আপনারা যে রসটা দেখলেন, দেখতেই পাচ্ছেন যে দুধের এই যে এটা কত বেশি ঘন হয়েছে। একবার আপনারা অবশ্যই তৈরি করে নেবেন। আজকের মতন এই পর্যন্তই, আবারও চলে আসবো এরকমই সুস্বাদু রেসিপি নিয়ে।